ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় ধর্মপ্রচারে বাঙালির ভূমিকা। এই বাংলা ভূমিতে ভগবান স্বয়ং বারবার মনুষ্যদেহ ধারণ করে আবির্ভূত হয়েছেন। ভগবান ভালোই জানতেন উনি নিজে স্বয়ং না এলে এই বাঙালি জাতিকে সামলানো যাবে না, তাই বারবার মহাপ্রভু রূপে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ রূপে, দুর্গাপ্রসন্ন পরমহংস রূপে, প্রণবানন্দ রূপে, পরমানন্দ রূপে, বামাখ্যাপা রূপে, লোকনাথ বাবা রূপে বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় সাধক ভগবানের অংশাবতারে বা পূর্ণ অবতারে এই বাংলায় কিন্তু অবতীর্ণ হয়েছেন। আবার বিভিন্ন ধর্মমতের মানুষও কিন্তু আমরা বাংলায় দেখতে পাই, যারা ধর্ম প্রচারে বিশেষ ভূমিকা নিয়েছেন। বলা যেতে পারে ভারতীয় সব ধর্মমতকে বাঙালি জাতি প্রথম আন্তর্জাতিক করেছে। বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন অতীশ দীপঙ্কর, বাঙালি ছিলেন। হিন্দু ধর্মের যে যোগ অঙ্গ সেটা প্রচার কিন্তু প্রথম করেছেন যোগানন্দ পরমহংস। আবার দেখুন যে ভক্তি অঙ্গ, ইস্কনের অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ। আর হিন্দু ধর্মের যে বেদান্ত অঙ্গ, এটা আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক করেছেন। তারা সকলেই বাঙালি। আবার মজার ব্যাপার, জৈন ধর্ম আন্তর্জাতিকতা লাভ করেনি, তার কারণ কোনো বাঙালি ওই ধর্মে আকৃষ্ট হননি। মহাপুরুষরা বারবার এসে আমাদের বিভিন্নভাবে সচেতন করে দিয়ে গেছেন, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে, সব দিক দিয়ে। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন, উনি বারবার বলেছিলেন যে একটি দুটি সন্তানের পর স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকতে হয়। একটা দুটো সন্তান হলে স্বামী স্ত্রী যেন ভাই বোনের মতো থাকে। কিন্তু সেই সময় সে কথা কেউ শোনেনি। ঠাকুর 100 বছর আগে বলে গেলেন, কেউ শুনল না। কারো 7টা 8টা করে বাচ্চা জন্ম দিয়েছে। এখনও আমরা যদি আমাদেরই আগের জেনারেশন দেখি, বাবা মাদের, তাদের হয়তো কেউ 5 ভাই, কেউ 7 ভাই, 5 বোন। ঠাকুর সে কথা অনেক দিন আগেই বারণ করেছিলেন, কারণ ঠাকুর জানতেন এই জনবিস্ফোরণ একসময় কিন্তু সমাজের মূল সমস্যা হয়ে দাঁড়াবে, এবং সেটা হয়েওছে। একমাত্র দেখা যায় যারা সত্যগুণী ভালো মানুষ, তারা নিজের এবং সমাজের কল্যাণ চিন্তা করে বেশি সন্তান নেয় না। আবার কিন্তু রজগুণী ব্যক্তিরাও ভোগে ভাগ বসাবে বলে বেশি সন্তান চায় না। একমাত্র বিবেকহীন, সম্ভ্রমহীন, তমগুণযুক্ত মানুষ এরাই কিন্তু বেশি সন্তান চায়, কারণ এরা একদম সংযত নয়। আর এদের কর্মের জন্যই কর্মফল সবাইকে ভুগতে হয়, কারণ এটাকে বলা হয় কালেকটিভ কর্ম। মানে সবার কর্মফল, যখন অন্যায়কে আমরা প্রশ্রয় দিই, তখন সে অন্যায়ের ফল কিন্তু আমাদেরও ভোগ করতে হয়। মানুষ সংযত না হলে প্রকৃতি তার প্রতিকার করে দেয় মৃত্যু, রোগ এবং প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। প্রকৃতি নিজেকে ব্যালেন্স করে, আর তার ফল আমাদের সকলকে ভুগতে হয়। তাও যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকেন, কলকাতা নামটা এসছে তো কালীঘাট থেকে আসলে, এবং ওখানে মায়ের এত কৃপা যে এই অঞ্চলে সাধারণত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না, হলেও সেটা সহজে কেটে যায়। খুব একটা মানুষের প্রাণহানি হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ঝড় তুফান বাংলাদেশ চলে যায়, ঘুরে যায়। যেখানে আবহাওয়া দপ্তর ভাবে যে এদিকে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ঘুরে গেল। এটা কালীঘাটে মায়ের প্রভাব। তবে কোনো সমাজে যদি কোনো সাধককে মানুষ নির্যাতন করে, মানুষ কষ্ট দেয়, তখন মা কিন্তু রেগে যান, কারণ মায়ের সন্তানকে তারা কষ্ট দিচ্ছে। তখন মহাপ্রকৃতি কিন্তু কিছু দুর্যোগ ডেকে আনে সেই সমাজের উপর। সাধু সন্তদের জীবন পরহিততরে। আমাদের মতো সাধারণ মানুষের ভালো চিন্তা করেই তাদের জীবন কাটে। তাদেরকে যদি আমরা কষ্ট দিই, তার থেকে বড় সমাজের অবনতি আর হতে পারে না। আমরা অনেকেই ভাবি সাধু মানেই ভণ্ড।
আর এই চিন্তাধারা এসছে বিভিন্ন রকম সিনেমা সিরিয়াল দেখে, কারণ সেখানে ক্রমাগত ব্রেন ওয়াশ করা হয়েছে আমাদের সাধু মানেই ভণ্ড। কিন্তু আপনি যদি একটু চোখ কান খুলে দেখেন, আপনি আশেপাশে বা আপনার এই সারা জীবনে, আপনার এখন যত বছর বয়স, এই জীবনে আপনি দেখবেন না আপনাকে কোনো সাধু এসে বাড়িতে এসে ঠকিয়েছে। খুব কম, লাখের মধ্যে হয়তো একটা ঘটনা এরকম দেখা যায়। কিন্তু এদিকে নেতামন্ত্রীরা আপনাকে ক্রমাগত ঠকাচ্ছে, সেদিকে আপনার খেয়াল নেই, তাদেরকে আপনারা ভণ্ড বলছেন না। এদিকে কত মানুষ খাদ্যে ভেজাল মিশিয়ে আপনাদের ঠকাচ্ছে। ভাগাড়ের মাংস খাইয়ে কত হোটেলে আপনি খাচ্ছেন, সেখানে আপনাকে ঠকানো হচ্ছে। বিভিন্নভাবে আপনি ঠকছেন, তাদেরকে আপনি ভণ্ড বলছেন না। সেটা আপনার কাছে নর্মাল, কারণ আপনিও হয়তো কাউকে ঠকাচ্ছেন। কিন্তু সাধু প্রকৃতপক্ষে তার জীবন পরহিততরে, পরের সেবায়। ওই জন্যই হয়তো সাধুকে বেশি কষ্ট পেতে হয়। তবে সেই কষ্ট সাধুর কাছে কিছুই না, তার কাছে সবই মায়ের লীলা। মা যা করান তিনি তাই করেন। যাই হোক, একবার একজন ভক্ত শ্রীমৎ স্বামী পরমানন্দজিকে প্রশ্ন করলেন, শ্রাদ্ধান্ন খেতে বারণ করে কেন? এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি, তবুও উনি বলছেন শ্রাদ্ধান্ন ভূত পিশাচের উদ্দেশ্যে নিবেদিত, তাই ও খেলে আধ্যাত্মিক ভাব দমে যায়, খেলেই বুঝবে। হ্যাঁ, যারা তামসিক তারা খেলে বুঝতেই পারবে না, কালো কাপড়ে কালির দাগ বোঝাই যায় না। সাত্ত্বিকের ধপধপের শুভ্রতায় একটু কালি লাগুক জলজল করবে। ত্রিসন্ধ্যা গায়ত্রী করা ব্রাহ্মণেরা শ্রাদ্ধান্ন খেতেন, হজম করে ফেলতেন। আজকাল গায়ত্রী তো দূরের কথা, পইতেই রাখে না, তাই খেলেই কাত হয়ে যায়। অগ্রদানী ব্রাহ্মণেরা পিশাচের মতো পিণ্ড পর্যন্ত খায়। দেখেছি যারা শ্রাদ্ধাদি করায় তাদের আয় হয়তো কম না, কিন্তু টানাটানি আর যায় না, কোত্থেকে যেন কি হয়ে যায়। এটা উনি বলেছিলেন। আবার এটাও শোনা যায় তাদের বংশ অনেক সময় নির্বংশ হয়, যারা শ্রাদ্ধাদি কাজ করান। তবে অনেক ব্রাহ্মণ আছেন যারা শ্রাদ্ধাদি কাজ করান, কিন্তু প্রেতের উদ্দেশ্যে নিবেদিত জিনিসপত্র তারা কিন্তু বাড়ি নিয়ে আসেন না, তারা সেগুলো দান করে দেন। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। আমাদের প্রত্যেকের জীবনে স্মরণীয় পথ হলো মহাজনের পথ, এটা বলা হয়। তো মহাজনরা যা বলছেন সেই সকল আলোচনাই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য, এবং প্রত্যেকটা আলোচনার মধ্যেই আমরা চেষ্টা করি মহাজনের কিছু বাণী সেখানে দেওয়ার। এরকম ছোট ছোট আলোচনা নিয়ে আমরা বিভিন্ন রকম পডকাস্ট টাইপের বানাচ্ছি। একজন মানুষেরও যদি এগুলো কাজে লাগে তাহলে কিন্তু আমাদের এই চেষ্টা সার্থক হয়। শ্রীমৎ স্বামী পরমানন্দজি বলছেন, ঈশান কোণে তুলসী বা বেলগাছ লাগাতে হয়। দেখবে ঈশানে সুগন্ধ বা দুর্গন্ধ থাকলে তা শীঘ্রই সারা ঘরেই ছড়িয়ে পড়ে তরঙ্গ অভিঘাতের ফলে। তাই দেখা যায় ওই কোণটা পরিষ্কার রাখার জন্য ওই সব গাছ লাগানো হয়। মানুষ ধর্মবোধে ওখানটার ময়লা করবে না। ইউরোপীয়রা ছড়িয়েছিল যে আর্যরা বাইরে থেকে এসছে, কিন্তু এটা ছিল ইউরোপীয়দের দূরভিসন্ধি। এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামী বলছেন, দূরভিসন্ধি নিয়ে ইউরোপীয়রা এসব বলেছে। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। আর্যরা যা খেতেন, যা পড়তেন, তার বিস্তারিত বর্ণনা রয়েছে এই গ্রন্থে। তাদের খাদ্য ছিল ভাত, বার্লি, ছোলা, মুগ, তিল। যিনি প্রশ্ন করছেন ওনাকে উনি বলছেন, তুমিই বলো এসব কি এশিয়া মাইনরে জন্মায় না ভারতে? আর্যরা আম, জাম আদি ফল খেতেন। এই বেদেই উল্লেখ রয়েছে বেল, অশ্বত্থ, ডুমুর, চন্দনের। এসব কোথাকার? ভারতের, মোটেই এশিয়া মাইনরের নয়। চন্দন তো ভারত ছাড়া পৃথিবীর অন্য কোথাও হয়ই না। আর্যরা বৃক্ষ বক্কলের আঁশের তৈরি বস্ত্র পরতেন। কোন দেশে এমন বৃক্ষ হয়? অবশ্যই ভারতে। তাই আর্যরা ভারতের বাইরের নন, ভারতের। এজন্য আমরা যদি সময় থাকতে মহাপুরুষগণের বাণী না শুনি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। দেখুন বিদেশিরা কিভাবে আমাদেরকে ভুল বুঝিয়েছে যে আর্যরা বাইরে থেকে এসছে। তার উপর এখনও পর্যন্ত আমরা যে বিজ্ঞান বই পড়ছি তাতে কত রকম গল্প কাহিনী লেখা আছে বিজ্ঞান বইতে, এবং সেটা কিন্তু প্রমাণিত যে
এই যে স্যার আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়েছে, সেখান থেকে উনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন, বা চার্লস ডারউইন যে তথ্য দিয়েছেন, বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো আমরা পাই যে সাদা চামড়ার লোকেরা করেছে এবং তার মানেই সেগুলো ঠিক, তা নয়। আপেল পড়া গল্পটাও যেমন বানানো গল্প, সেরকম বিভিন্ন রকম বানানো গল্প আমাদের মাথায় ঢোকানো হয়, এবং যেহেতু তারা সাদা চামড়ার মানুষ আমরা ভাবি তাহলে হয়তো ঠিক, আমরা ওটা মেনে নিই। কিন্তু যখনই আমাদের মহাপুরুষরা কোনো কথা বলেন আমরা সেটা সহজে মানতে চাই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, একটা দুটোর বেশি সন্তান নিও না 100 বছর আগে। তখন মানুষ ভাবলো হ্যাঁ পাগল। এখন আমাদের আর্থিক অবস্থা ভালো, আমরা দেশ স্বাধীন হয়ে গেছে, সন্তান নেব না কেন, ওর কথা শুনতে হবে নাকি? কিন্তু মানুষ এখন বুঝছে তার কি ফল ফলছে। মহাপুরুষরা এমন অনেক কথা বলেন যেগুলো মানুষ বিশ্বাস করে না। এদিকে যদি বলা হয় আইনস্টাইন রিলেটিভিটি থিওরি যে দিয়েছেন ওটা আপনি মানেন তো, এক কথায় বলবে হ্যাঁ আইনস্টাইন, হ্যাঁ নিশ্চয়ই মানি, আইনস্টাইন করেছেন যখন। তখন যদি অনেকে বলা হয় এটা বোঝান তো জিনিসটা কী, ভালো করে ব্যাখ্যা করুন তো, সেটা কিন্তু বলতে পারবে না, কিন্তু মেনে নিয়েছে যেহেতু আইনস্টাইন করেছে, সাদা চামড়ার লোক। তো এই জিনিসটা আমাদের মধ্যে আছে। আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু সাদা চামড়ার প্রতি যে টান আমাদের রয়ে গেছে। আমাদের যদি সত্যের অনুসরণ করতে হয়, সত্যি এগোতে হয়, আমাদের প্রত্যেকের কর্তব্য, একমাত্র কর্তব্য মহাজনের, মহাপুরুষের, সাধুজনের, বৈষ্ণবের পথ অনুসরণ করা, তাদের শরণ নেওয়া, গুরুর শরণ নেওয়া এবং সেই পথ ধরে এগিয়ে নিজেকে নিজে জানা এবং আত্মজ্ঞান লাভ করা, তবেই প্রকৃত জ্ঞান লাভ হয়। পূর্বে একজন শিক্ষক তিনিই হতেন যিনি ত্যাগী পুরুষ, কিন্তু আজকে যে কেউ শিক্ষক হয়ে যাচ্ছেন। এই জন্য বাচ্চাদের কাছে আর আদর্শ বলে কিছু নেই, ওই জন্য বাচ্চারা আবার তৈরি হতে পারছে না। আগে হতেন আচার্য, যিনি আচরণ করে দেখাতেন তারপরে জ্ঞান দিতেন। এখন শুধু জ্ঞান আর জ্ঞান, শুষ্ক জ্ঞান। এই জন্য বাচ্চাদের সামনে কোনো আদর্শ না থাকায় তারা আর সেই রকম তৈরি হওয়ার জন্য প্রচেষ্ট হচ্ছে না। তবে ইন্টারনেটের সুবিধার্থে, ইন্টারনেটের মাধ্যমে তারা দেখছে বিভিন্ন ভালো ভালো মানুষের প্রতিভা, আর সেগুলো দেখে কিন্তু তাদের মনে কিছু ইচ্ছা জাগছে। এটা একটা সুফল। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।